প্রাণ থাকলে প্রাণী আর মন থাকলে মানুষ। তাহলে প্রাণীর আর মানুষের মধ্যে এটা পার্থক্য। প্রাণ সবার আছে, কিন্তু মনটা কেবল মানুষেরই আছে। মান, জ্ঞান আর হুশ। মান, জ্ঞান আর হুশ, এই তিনটা যার ভিতরে বিদ্যমান থাকবে সে হচ্ছে মানুষ। মান, আপনাকে যদি এখন আমার আত্মা বাইন্ধা দিলেন, পিছনটা চোখটাও বাইন্ধা দিলেন, চোখ দেখলেও তো মানুষের ভয় পায় নাকি? খালি জিব্বাটা খোলা আছে, 6 ইঞ্চি জিব্বা। 6 ইঞ্চি জিব্বাটার এত বড় শক্তি যে 6 ফুট মানুষটাকে যে কোনো সময় ধরাশায়ী করতে পারে, ধরা লাগে না। এখন আমার হাত পা বাইন্ধা দেওয়ার পরে আমি আপনার মায়ের বাবারে তুলে বকাঝকা শুরু করলাম, আপনি কি করবেন? কি করবেন? যদি আপনার এরকম হয়েই যায়, সহ্য করতে না পারে ওইটাই সে আমার মারবেন কিনা? তাহলে লাগলো কোথায়? এইটাই মনুষ্যত্ব। আঘাতটা লাগলো কোথায়? কয় অন্তরটা জ্বালায় লাইছে না। অর্থাৎ এইটা হইল মন থাকলে প্রাণ থাকলে প্রাণী, মন থাকলে মানুষ। এই জন্য সুস্থ মানুষের উপর ঔষধ প্রুভিং করার পরে যেই লক্ষণগুলো পাওয়া গেছে, এই লক্ষণগুলো অসুস্থ মানুষের মধ্যে যদি পাই, তাকে এই ওষুধটা দিলে সেরে যাবে। এইটার নাম হচ্ছে সদৃশ্য আরোগ্য বিধান কলা বা হোমিওপ্যাথি। বুঝাইতে পারলাম কিনা? বুঝছেন কিনা? তাইলে মনের দাম বেশি। মনের মধ্যে যেটা থাকে এটা হচ্ছে চাহিদা, ইচ্ছা, অনিচ্ছা, আকাঙ্ক্ষা, নাকি? এই জন্য ইচ্ছা অনিচ্ছার দাম বেশি হোমিওপ্যাথিকের লক্ষণের মধ্যে। সর্বোচ্চ দাম হচ্ছে আমি বলে রুগী যে লক্ষণ বলবে, এই লক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি। তাইলে আপনি নোট করে ফেলবেন যখন বলবো যে আমি। আর এই ওষুধটা যদি রোগের নামেও দেন তাও চলবে। এখন এই ওষুধটার বড় সিজন। অর্থাৎ কি, হোমিওপ্যাথিক ডাক্তার না, চিকিৎসা শাস্ত্রটা এক জায়গায় গিয়া হোমিওপ্যাথিকটা আরো বেশি সমস্যায় আছে যে কাশির ওষুধটা সঠিকভাবে নির্বাচন করতে আমরা পারি না। এইখানে কিন্তু দেখেন সে কাশির ওষুধটা আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি না, কারণ শত শত মেডিসিন আছে কাশি লক্ষণের উপর। কোনটা যে সিলেকশন করবেন এইটা আমরা অনুভূতিটা খুঁজে পাওয়া বড় কঠিন। আর এই জন্যই কাশির চিকিৎসায় আমরা গিয়ে অনেক সময় ব্যর্থ হয়ে যাই। আর এই কাশের ঔষধ হিসাবে খ্যাত যে ওষুধটা, এটার নাম হচ্ছে রিউমেক্স। টেরালিয়া আরো কিছু ওষুধ আছে, হ্যাঁ, কিন্তু এই ওষুধটা হচ্ছে একটা মুখ্য এবং বড় একটা ওষুধ। কেসিয়াসোফেরা, টেরালিয়া আরো অনেক ওষুধ আছে। এক এক কাশির এক এক অনুভূতি। এইখান থেকে আপনাকে জেনে যেতে হবে এই রিউমেক্সের অনুভূতিটা কি, চাবিটা কি, কোন চাবিটা পেলে কাশি লক্ষণে রিউমেক্স দিবেন। আমি বলছিলাম আইফেল টাওয়ারের কথা, মনে আছে কি কারো? প্যারিসের আইফেল টাওয়ারটা এমন জায়গায় করছে যে শহরের প্রায় মধ্যভাগে, আর পুরা শহরের সবগুলো রোড এইটারে কেন্দ্র করে আসছে। অর্থাৎ কি, এইখানে সব যেই দিকের থেকে আইসে রোড এইখানে আইসা ঘুরপাক খাচ্ছে, যে এইসব কেন্দ্র এইখানে। এমন নয় যে রোডের মতো যেই লক্ষণেই যাইবেন এই লক্ষণের সাথে এই ওষুধের কাশির একটা লক্ষণ আছে। তাইলে কাশের বড় বড় গুরুত্বপূর্ণ ওষুধ এটা, নাকি? বুঝাইতে বলার কি, কাশির একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। তাইলে আমরা রিউমেক্সকে কাশির ওষুধ হিসাবে ব্যবহার করলে, ঢালাওভাবেও যদি ব্যবহার করি তাও অনেক লক্ষণ পাবো। কিন্তু রিউমেক্সের আক্রান্ত স্থানগুলো জেনে নিতে হবে। আক্রান্ত স্থানটা কোথায়? আক্রান্ত স্থান এইটা হচ্ছে রিউমেক্সের জানার বিষয়। আক্রান্ত স্থান হচ্ছে শ্বাসযন্ত্র বলতে কোন যন্ত্র কি বোঝায়? ফুসফুস। শ্বাসযন্ত্রে আক্রান্ত হয়। ওই যে কাশের সম্পর্ক, শ্বাসযন্ত্র ফুসফুস থেকেই সাধারণত কাশিটা হয়।
ফুসফুস থেকে এই সাধারণত কাশিটা হয়। তাইলে শ্বাসযন্ত্র আর হইলো অন্ত্র। অন্ত্র জানি কি? অন্ত্র গত ক্লাসে এত আলোচনা করলাম, অন্ত্র নিয়ে ভুললেন কিভাবে? গত ক্লাসে অন্ত্র নিয়ে বৃহৎ আলোচনা করছিলাম। অন্ত্র এই মুখের থেকে নিয়ে মলদার পর্যন্ত একটা টিউব, এটা হইলো বৃহৎ অন্ত্র, যেটা এইভাবে পাকস্থলী। এরপরে থেকে গেছে এইভাবে ফেসাইয়া ফেসাইয়া ফেসে ফেসে গিয়ে নিচের থেকে আবার একটা উইটাকের উপর দিয়ে নিচে যে নামছে এটা সরলান্ত্র। আর ফেসগুস যেটা, এইটা হইলো ক্ষুদ্রান্ত্রের, এইটা হইলো সরলান্ত্র। এই দিকের থেকে এই পুরা দুনিয়াটা ঘুরা মলটা এই দিক দিয়ে এই দিক দিয়ে হয়। এরপরে বের এইটার নাম হইলো অন্ত্র। 31 থেকে 33 ফিট লম্বা এইখান থেকে মলদার পর্যন্ত, 31 থেকে 33 ফিট লম্বা। তাইলে মোটামুটি অনেক বড়। এই অন্ত্রটা আক্রান্তের জায়গা। তাইলে আর হইলো কি এই গলা। গলা কাশের, সব কাশির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ে গিয়া ফুসফুসের উপরে, কিন্তু এই রিউমেক্সটা কেবলমাত্র গলাটাই আক্রান্ত করে। কি বলছি বুঝতে পারছেন? সব কাশি ফুসফুসে বেশি আক্রান্ত হয়, কিন্তু রিউমেক্সটা গলার মধ্যে কুটকুট করিয়া, চাট চাট করিয়া, খুটখুট করিয়া, গলার মধ্যে কুটকুট করিয়া কাশিটা হয় শুষ্ক, গয়ার উঠে কম। কি বলছি? গয়ার উঠে কম, গয়ার উঠে না। অন্যান্য ঔষধে যেরকমের গয়ার উঠে, বড় বেশি উঠে না, যে একবারে তা না, বড় বেশি গয়ার উঠে না। গয়ারটা জানি এই থু যেটা ফালাই, এইটা হচ্ছে যেটা ফালাই, এটারে শুদ্ধ বাংলা ভাষায় বলে গয়া। কফ, কফ ইংরেজি শব্দ, বাংলা শব্দ না। বুঝাইতে পারলাম কিনা? কফ আমরা কাশি বললেই তো কাশি বলি, কাশি বলার পরে যেটা ফালাই এটারে গয়ার বলে। সৈসলিক মিউকাস মেমব্রেন নাকি এটা তৈরি করে, এইটা হইল গয়া। গলার মধ্যে কুটকুট করিয়া, কুটকুট করিয়া, গলার মধ্যে চাট চাট করিয়া কেমন জানি একটা অবস্থা তৈরি হয়। এরপরে যেই কাশিটা হয়, মানে গলার মধ্যে কুটকুট করিয়া এই কাশিটা সূত্রপাত, এইটাই রিউমেক্সের একটা বড় লক্ষণ, যে গলার মধ্যে কুটকুট করিয়া এই কাশিটা তৈরি হয়। গলার মধ্যে কুটকুটানি দিয়া, জ্ঞানজ্ঞানানি দিয়া, যেইভাবেই হোক না কেন মনে হয় গলাটা আক্রান্ত হয়েছে। কাশি, কাশির ধরন যেমনই হোক না কেন গলার মধ্যে কুটকুট করিয়া এই কাশিটা হবে, এইটাই হচ্ছে রিউমেক্স। বুঝলাম কিনা? অনুভূতিটা কি? আর অনেক কাশিও গলার মধ্যে হইতে পারে, কিন্তু এইটার অনুভূতিটা হচ্ছে মনে হয় গলার মধ্যে একটা পুটুলির মতন কোনো কিছু আটকা। আমরা এই বিছনায় যখন যাব তখন মনে হইব বুকের মধ্যে যেন একটা ডিম আটকা, নাকি? হ্যাঁ, ডিমের মতো কিছু একটা আটকা, যেমন সিদ্ধ ডিমটা বুকের মধ্যে আটকা পড়ে রয়েছে। আর এই রিউমেক্সে গলার মধ্যে যেন পুটলির মতো একটা আটকা পড়ে রয়েছে, এরকমের রুগীরা অনুভূতি করব। আর অনুভূতির শেষ পর্যন্ত হচ্ছে এইরকম গিলিবার চেষ্টা করব। ওই যে যেটা আটকা রয়েছে এটা ভিতরে যাতে চলে যায়, এই জন্য বারংবার রুগীটা গিলিবার চেষ্টা করব, এইটা বুঝতে হবে। বিশেষ লক্ষণ কি বললাম? গলায় কুটকুট অন্য লক্ষণও আছে, অন্য ঔষধও আছে, কিন্তু এই যে কিছু একটা আটকা পড়ে আছে গলায়, এটা গিলিবার যেই চেষ্টাটা, এইটা অন্য ঔষধে নেই। বুঝে আসছে? তখন বারংবার রুগীরা দেখলেও বুঝবেন কাশতাছে, এরকম গিলিবার চেষ্টা করে, যেটা না আটকা আছে পুটলির মতো, এটা গিলিবার চেষ্টা করে। আর এই গিলিবার যে চেষ্টা করলে কিছুটা গিলিবার মতো অনুভূতি আসে, যে কিছুটা একটা গিলতে পারছে।
কিছুক্ষণ পরে মনে হয় আবার ওই যে মাছে যেরকমের টান দেয় না, ওই যে শুয়া কাটি যেরকম বলি, ভিতরে যাই গিলিবার চেষ্টা করলে কিছু পরে আবার উপরে উঠে আসে। এই লক্ষণটা যদি বুঝতে পারেন তাহলে আদর্শগতভাবে সমষ্টিগতভাবে যেইভাবে যে অবস্থায় যায় না কেন কাশির লক্ষণে আপনি এই রিউমেক্স দিয়ে ফিল হবেন না। এই লক্ষণটা যদি পরিষ্কারভাবে রুগীতে পান তাহলে আপনি রিউমেক্সের কাশিতে আপনার ওষুধ দিলে আর আপনি ব্যর্থ হবেন। গলায় কুটকুট করিয়া কাশি, গলার ভিতরে কি যেন একটা আটকা আছে, এইটা সরানোর জন্য বারংবার গিলিবার চেষ্টা করে, গিলিবার ফলে কিছুটা ভালো লাগে, একটু পরেই মনে হয় আবার নিজের থেকে আবার গলার মধ্যে সে আবার অবস্থান করতেছে। এরকমের প্রকাশ যদি হয়, এমন অনুভূতি যদি হয়, তাইলে 100% রিউমেক্স হয়। বুঝাইতে পারলাম কিনা? বুঝি কিনা? ভুলে গেলে চলবে? এই যে মনে নাই অন্ত্র কাকে বলে, এত করে মন্ত্র দিলাম তারপরে অন্ত্র হারাই দিচ্ছি। হ্যাঁ, অন্ত্র, অন্ত্র মানে এই টিউবটা। জ্বরে আক্রান্ত হইলে সবচেয়ে প্রথমে আক্রান্ত এই টিউবটা। এই বিষয়ে রাষ্ট্রের সময় কথা বলছিলাম। আচ্ছা, তাইলে মোটামুটি গলা নিয়ে আর কোনো সমস্যা নেই, গলার সব ফাংশন বুঝতে পারছি নাকি? গলা নিয়ে আর কোনো সমস্যা আছে? রিউমেক্সের কাশি গলা আক্রান্ত হবে, গলার মধ্যে কুটকুট করিয়া গুটগুট করিয়া চাট করিয়া চাট করিয়া যেই রকম এই অনুভূতি হোক না কেন, গলাটার মধ্যে খুশখুশানি কাশি, শুষ্ক শুষ্ক কাশি, খুশখুশানি কাশি, যেই কাশিতে সাধারণত গয়ার উঠে না। গয়ার উঠে না মানে কি, ওই যে কফ অংশটা উঠে আসে না, এমন অবস্থায় যদি হয় তাহলে মনে হয় গলার মধ্যে কি যেন একটা আটকা আছে। এটা বারংবার গিলিবার চেষ্টা করে, গিলিবার চেষ্টা করলে কিছুটা প্রয়াস পায় বটে, কিন্তু আবার মনে হয় চুয়াকাটির মধ্যে এটা আবার উপরের দিকে উঠে গেছে। এমন অনুভূতি যদি পাওয়া যায় তাহলে রিউমেক্স 100% সঠিক হয়। বুঝলাম কিনা? বুঝাইতে পারছি তো? এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা হবে না, না? আচ্ছা, এইবার আসেন, এই যে গিলিবার মতন চেষ্টা করে, গিলিবার চেষ্টা করার পরেও বারবার যে ধ্বংস মানে কি সে পারে না, এটা তার মানে কি তার চেষ্টা কিন্তু সে করিতেই থাকে, এটা দেখলেই বোঝা যাবে। আসলে রিউমেক্সের কাশি মানে ভয়ঙ্কর কাশি। সবগুলো কাশি ভয়ঙ্কর কাশি। যেই ঘরে রিউমেক্সের লোক রাত্রে ঘুমায় ওই ঘরে অনেকের আরামে ঘুমায় না। বুঝে ওই যে কিছু লোক আছে না, শুয়ে কি কাশতেই থাকে, বাড়ির শুদ্ধ মানুষে ওর ঘুমা করে বেড়ায়। রিউমেক্সের কাশি কি কাশি হইতেই থাকে, অর্থাৎ কাশি কাশতেই থাকে, অবিরত কাশতে থাকে, অবিরত কাশতে থাকে। কাশিটা ভয়ঙ্কর কাশি। শুধু যে ভয়ঙ্কর কাশি তাই না, কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায়, কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায়। রিউমেক্সের রুগীরা কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায়। ক্লান্তিটাও একটা উত্তম লক্ষণ, মনে থাকবে কিনা? ক্লান্তিটাও একটা উত্তম লক্ষণ, মনে থাকবে কিনা? কাশতে কাশতে ক্লান্তি হয়ে যায়। আবার আরো একটা কথা বলি, কাশতে কাশতে মুইত্যা দেয়, কাশতে কাশতে মুইত্যা দেয়। বুঝাইতে পারছি? বাসাটা খারাপ না? অর্থাৎ কাশে যে আবার অজরে বস্ত্রা বইতে, অজরে বস্ত্রা, ফোটা ফোটা বস্ত্রা, বস্ত্রা মানে কাশতে কাশতে কাপড় নষ্ট হয়ে যায়, প্রস্রাব হয়ে যায়। কাশির দমকে প্রস্রাব বাইরে যায়। অন্য ওষুধও আছে, শুধু এই ওষুধই যে তা না। এই ওষুধেরও একটা উত্তম সিমটম হচ্ছে কাশিতে কাশিতে কি প্রস্রাব করে দেয়। কিন্তু ওইটা মনে রাখতে হবে যে গলার মধ্যে কুটকুট করিয়েই কাশি হয়, কাশিতে ক্লান্তি বোধ থাকে, এবং গলার মধ্যে যখন এইটা কি একটা আটকা আছে এইটা গিলিবার চেষ্টা করে, ওইটা হচ্ছে আদর্শ। কাশতে কাশতে মুইত্যা দেয়, প্রস্রাব করে দেয়, এরকম আরো অনেক ওষুধ আছে। শুধু এই লক্ষণের উপর ওষুধটা সিলেকশন হবে না। বুঝাইতে পারছি? কিন্তু এই ওষুধের লক্ষণ হচ্ছে কাশতে কাশতে প্রস্রাব করে দেয়। এটা রোগীর থেকে নেওয়া তো
আরে রুগী কয় যে বল এটাই দেখে কাশতে কাশতে উঠতে দেয় ডাক্তার সাহেব আমার না কাশের সাথে বসরা হয়ে যায় এইভাবে বলে বলেই বলে কাশতে কাশতে মুইতে দেয় অর্থাৎ কাশির দমকটা এতই যে এইটা প্রস্রাবের ব্যাগ তৈরি করতে সক্ষম বুঝাইতে পারলাম প্রস্রাবের ব্যাগ তৈরি করতে সক্ষম কাশির দমকটা প্রস্রাবের ব্যাগ তৈরি করতে সক্ষম কাশির দমকে প্রস্রাবের ব্যাগ তৈরি হয় এই কথাটা মনে রাখতে হবে এই ওষুধের আরেকটা আদর্শগত লক্ষণ হচ্ছে বাতাস ঢুকে এতে করে রোগীর কি কষ্টটা বাইরে যায় কাশিটার আরো উৎপত্তি বাড়ে যদি ডাইকা রাখে তাইলে আরাম পায় অর্থাৎ হ্রাস বৃদ্ধির গুরুত্ব এখানে বেশি কেন ডাইকা রাখে এইটা বললাম হোমিওপ্যাথিক কেন বলে না কিন্তু আমরা সবাই হোমিওপ্যাথিক হিসাবে কেন বলতে পারি রুগীকে কেন বলা যাবে না কারণ জানতে চাইলে রুগীকে কখনো কারণ বলা যাবে না তাহলে কেন ডেকে রাখে কারণ যখন সে মাথাটা ডাকিয়ে রাখে মানে নাক মুখ যখন ডাকিয়ে রাখে তোর এই যে বাহিরের যে বাতাসটা এইটা নাক মুখটা প্রবেশ আটকানোর জন্য বাতাসটা ঠান্ডাটা আটকানোর জন্য এই মূলত ডাকিয়ে রাখে বুঝাইতে পারছি তো মনে করেন যে এইখানে আছেন যে এইখানে তো কাতাও নাই কম্বলও নাই কি দিয়ে ডাকবেন মুখে কোন একটা গরম কাপড় চোপড় রাখতে চায় কিছু একটা মুখে রাখলে আরাম এইটাই আপনার এই রিউমিক্স একবারে কিছু নাই তো রুমাল আছে রুমাল দিয়ে মুখ ডেকে রাখবো মহিলারা ওড়না দিয়া বা যার যাই আছে তা দিয়া টিস্যু মিশু দিয়ে কিছু একটা দিয়া যদি মুখটা ডাইকে রাখে অন্তত নাক মুখটা ডাইকে রাখে তাইলেও সে আরাম পায় অর্থাৎ ওইটা হইলো বড় আরাম যেটা একবারে শোয়ার সময়কে ডাইকে শোয় তো সব পরিবেশে তার এটা পাওয়া যায় না তাইলে কাশি সহ্য কিছু একটা দিয়ে ব্যবস্থা করতে নেই এরকম রুগীটা পাইলেই রিউমিক্স বুঝাইতে পারছি তো বুঝছেন তো সরল ভাষা সহজ ভাষা সুন্দর ভাষায় বোঝানোর চেষ্টা করি একাধিক ভাষা ইউজ করি যাতে আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন হৃদয়ে গেঁথে রাখতে পারেন কথাগুলো হৃদয়ের ভিতরে যাতে কথাগুলো এমনভাবে প্রতিস্থাপন করতে পারেন রুগীরা দেখলেই যেন মনে হয় এখন যদি কাশতাছে আর মুখটা ডাইকে রাখছে রুমাল দিয়া তাকে রিউমিক্স দিয়ে দিলেই চলে কাশতেছে আর মুখটা ডাইকে রাখছে রুমাল দিয়া তাকে রিউমিক্স দিয়ে দিলেই চলবে অর্থাৎ কি ওই যে বললাম ঠান্ডায় বৃদ্ধি বাতাসে বৃদ্ধি তো বাতাস এবং ঠান্ডা এবং ঠান্ডা বাতাস যখন ঠান্ডা এবং ঠান্ডা বাতাস যখন বাতাস আইব ঠান্ডাই তো বাতাসটা নিয়ে আসবো নাকি ঠান্ডা রাখে তো বাতাসেই প্রবেশ করাইব এই থেকে বাঁচার জন্য সে নাক মুখ বা মুখ ডাকিয়া শয়ন করে আর যখন অন্য অবস্থায় থাকে তখন সে কোনো কিছু দিয়া মুখটা ডাকে আমি এক জায়গায় আটকাই দিলাম না আপনাদেরকে এইটা ভূতিগত ভাষায় রুমাল টুমালের কথা উল্লেখ থাকতে পারে আমি ওইভাবে আটকাই দিলাম না আমি আটকাই দিলাম কি দিয়া আমি এটা ছোট ক্ষেত্র নিলাম না সার্কাস গরের হাতি না দিয়া বনের হাতিতে থাকলে ভালো অর্থাৎ কি নিয়মিত এসে কিছু না কিছু দিয়া মুখটারে কাশির থেকে বাঁচার জন্য অর্থাৎ ঠান্ডার থেকে বাঁচার জন্য কিছু না কিছু দিয়া মুখটারে লিখে নেয় ক্লিয়ার আচ্ছা সালফারের মতো এই ওষুধের ওই যে বলছিলাম না আরেকটা যে অন্ত্র আক্রান্ত করে অন্ত্র সালফারের মতন একটা অতি উত্তম লক্ষণ আছে ওষুধে ওই যে প্রত্যুষে উদারাময় অতি প্রত্যুষে মানে সকালে খুব সকালে খালি পাতলা পায়খানা হয় সকালে খালি পাতলা পায়খানা হয় এটা সালফারের অতি উত্তম লক্ষণ এটা এই লক্ষণটা সালফারে আছে নাক্সভূমিকে আছে এই লক্ষণটা এলোতে আছে আর অনেক ওষুধে আছে অতি প্রত্যুষে পাতলা পায়খানা প্রায় ওই সকালবেলায় পাতলা পায়খানা হয় উদারাময় পাতলা পায়খানা উদারাময় যেই ভাষায় বলি পাতলা পায়খানা হয় অর্থাৎ কি অতি প্রত্যুষে মলত্যাগ অতি প্রত্যুষে মলত্যাগ সকালবেলায় পাতলা পায়খানাটা হয় যাদের সকালবেলায় ওই যে বললাম না কি টিউবের যন্ত্রণা টিউবের লেগে এইটাই মল হয় নাকি কিন্তু এই ওষুধের সালফারের থেকে আলাদা করার দুইটা লক্ষণ আছে সালফার থেকে আলাদা করার দুইটা লক্ষণ বিদ্যমান খুব অনুভূতি হলো এইখানে
পাতলা পায়খানা যে সকালে করে এটা তো অনেক ওষুধে আছে, কিন্তু ক্লাসটা মেনটেন করবো এইখানে, অনুভূতিটা মনে রাখতে হবে। এই ওষুধের অনুভূতিটা হচ্ছে যে সকালবেলা যে মলত্যাগ করে, এই মলত্যাগটা হলো ব্যথাহীন। যদি পেটে ব্যথা হয় তাইলে আর রিভার্স বুঝে, পায়খানায় যদি ব্যথা, পায়খানা করার সময় যদি কোনো ব্যথা অনুভূত হয় তাইলে আর রিভার্স হবে। মনে আছে কিনা? আর কাশির সাথে সকালের মলবেগ, এই দুইটা জিনিস মনে রাখবে। কাশি থাকতে হবে বিদ্যমান, কারণ ওষুধটা কাশির উপরেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা কাশিও বিদ্যমান আছে, সকালে পায়খানা হয়, কাশি দিয়েই পায়খানা হয়, কাশির মধ্যে থাকে, এই কাশিটা আর ব্যথাহীনটা, এই দুইটা মনে রাখতে হবে। অর্থাৎ কি, এই অনেকের তো পেট ব্যথা করে পায়খানা হয় নাকি, এইখানে কোনো ব্যথা থাকবে না। আর কাশিটা হবে কি, কাশিটার সাথে বিদ্যমান থাকবে। এই যদি হয় তাহলে এই সরলান্তরের আক্রান্তের বিষয়টা হচ্ছে এইটা, তাইলে কাশিটা। অর্থাৎ ফুসফুসের কাশিতে খুব ক্লান্তি হয়, মানে খুব ক্লান্তিকর কাশি, খুব ক্লান্ত হয়ে যায় কাশতে কাশতে, ক্লান্তিকর কাশি। এই ক্লান্তিকর কাশিটা হচ্ছে এটা। অর্থাৎ ফুসফুসের কাশি খুব ক্লান্তিকর, গলার কাশিটা বললাম তো, দমকের চোটে কি প্রস্রাব করে যায়, কাশির দমকের চোটে প্রস্রাব হয়ে যায়, তাইলে কঠিন সমস্যা। আমরা যদি আমাদের কথা বুঝি, ধরেন আপনি এখন কাশির ডাক্তার, আপনি মনে করেন যে, যদি মনে করেন জীবনে একটা আইটেম নিয়ে চিকিৎসা করবো, খালি বলবো যে আমি কাশির ওষুধ দিচ্ছি, তাহলে শুধু রিউমেক্সটা নিয়ে বসে থাকলেই একটা ফার্মেসি চলবে। এক ওষুধের কিন্তু কাস্টমার বেশি, শত ওষুধের কিন্তু কাস্টমার কম। তাইলে নির্দিষ্টভাবে জানাইছে যে এই রোগের চিকিৎসা করে, যে ধ্বজভঙ্গের চিকিৎসা করে, আর এখানে ধ্বজভঙ্গের রুগী সব জায়গায় বোঝায়, এখানে ধ্বজভঙ্গের চিকিৎসা করে। শ্বাসকষ্টের চিকিৎসা করবেন শুধু লেট্রামসাল বায়োকেমিক দিয়ে চিকিৎসা করবেন, শুধু শ্বাসকষ্টের, যেখানে শ্বাসকষ্টের চিকিৎসা হবে। আর কাশির চিকিৎসা করলে এই মনে করেন যে রিউমেক্সটা রাখলেন, কেসিয়াসোভেরা মাদার রাখলেন। আমরা কেসিয়াসোভেরা মাদার রাখি সাপোর্টের জন্য। কি জন্য? আরও জানি কি ওষুধ আছে, বাসক, ড্রোসেরা, এক একটা এরালিয়া, বাসকের হোমিওপ্যাথিক নাম জানে কি, জাস্টিসিয়া, আডাটোডা না, জাস্টিসিয়া। এইগুলো কাশির এক একটা বড় বড় ওষুধ। কিন্তু আমাদের দেশে আমরা যখন মাদার দিই, বিপদে পড়ে দিই, কিন্তু মাদার দিলে কী হয় জানেন, সব জায়গায় কাশি শুকিয়ে যায়, সব জায়গায় কাশি শুকিয়ে যায়। কোনো ওষুধই, কাশির ওষুধ, অ্যালোপ্যাথিকে যত কাশির ওষুধ সব নেশার ওষুধ, অ্যালোপ্যাথিকে যত কাশির ওষুধ সব নেশার ওষুধ। যাই না খান আর নাই যাই না খান, বুঝা খান আর না বুঝা খান, ওষুধ হিসাবে খাওয়া যায় আছে, কিন্তু সব হলো নেশার ওষুধ। পৃথিবী বিখ্যাত কাশির ওষুধের নাম হচ্ছে ফেন্সিডিল। কি ফেন্সিডিল? পৃথিবী বিখ্যাত কাশির ওষুধের নাম হচ্ছে ফেন্সিডিল। আমাদের দেশের ফেনারগেল, ডেস্টোমেথরফেন, তুস্কা, যত ওষুধ আছে কাশির, টেস্কি, যত ওষুধ আছে কাশির ভালো ভালো, এগুলো খাইয়া নেশা করা, নিয়মিত নেশা করে। নেশা করা চিনি এইটা, ওই আপনি খান ওষুধ হিসাবে 1 চামচ, 2 চামচ, 1 চামচ, আর ওরা পুরা বোতল দেখাইয়া গিয়া করা করে চিনি দিয়া চা খায়, আনালে চকলেট চিবায়, আনালে সন্দেশ খায়। অর্থাৎ এইটা খাওয়ার পরে যদি মিষ্টি খায় তাইলে নেশাটা করা হয়। ও বুঝি না, ডাক্তারের দোকানও তাদের বিষ। এলোপ্যাথিক ডাক্তাররা ওষুধ ব্যবসা করে যারা, এরা এইটা বেরিয়ে চলে নাকি, কাশির ওষুধ বেছে, নেশার ওষুধ লাগে না। অর্থাৎ সবাই যেহেতু আমলুকে জেনে গেছে, একটা আবার সরকারে বন্ধ করে, যে ট্যাক্সি বন্ধ করছে, আরো কয়েকটা বন্ধ করছে, সন্ধ্যাকালে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ বলা হারাই ফেলাইছি, স্বরভঙ্গ। আপনারা যারা আলেম ওলামা,
যারা ওয়াজ নসিহত করেন তাদের যে রোগটা সবচেয়ে বেশি হয় স্বরভঙ্গ, গলায় স্বরভঙ্গ দোষ যেটা আমরা সাধারণত স্বরভঙ্গের ওষুধ হিসাবে অনেকেই কোষ্ঠিকাম দেই না, অন্যান্য ওষুধও দেই, কিন্তু স্বরভঙ্গের জন্য এই ওষুধটা একটা প্রসিদ্ধ ওষুধ। কারণ আক্রান্ত স্থান তো বলা হয়নি, স্বরভঙ্গ দোষটা। কোষ্ঠিকামের স্বরভঙ্গের বৃদ্ধি রয়েছে সকালের দিকে, এই ওষুধের স্বরভঙ্গের দোষটা হইল সন্ধ্যায় আর রাত্রে বৃদ্ধিটা। পার্থক্য রয়েছে ওখানে। কোষ্ঠিকামের স্বরভঙ্গে দোষটা হচ্ছে সকালের দিকে বৃদ্ধি, আর স্বরভঙ্গ দোষটা বৃদ্ধি বিকালে, সন্ধ্যায় এবং রাত্রে হচ্ছে এই রিউমেক্সে। আরও একটা কথা আছে, শুধু যে বিকালে সন্ধ্যায় বৃদ্ধি এরকমই না, আরও একটা কথা হচ্ছে এই ওষুধের অনুভূতিটা হচ্ছে স্বরভঙ্গের যেই শব্দটা এটা সবসময় একই রকম হবে না। যদি এখন এরকম হয়, কখন কুকুরের ডাকের মতন হইব, এক এক সময় এক এক ধরনের রূপ নিয়ে হইব। পরিবর্তনশীল হচ্ছে স্বরভঙ্গের শব্দটা, স্বরভঙ্গের শব্দটা পরিবর্তনশীল। এইখানে এটা মালচিটিলার সাথে মিলে স্বরভঙ্গের শব্দটা একই রকম হবে না, এক এক সময় এক এক রকমের আওয়াজ আসবে। স্বরভঙ্গ আওয়াজটা ব্যতিক্রম হবে, এক এক সময় এক এক রকম হবে। এইটা হচ্ছে রিমিক্স। যদি আমি আদর্শটা বুঝি, অনুভূতিটা বুঝি, স্বরভঙ্গের ওষুধ অনেক আছে। আমরা ওপিয়াম পড়ছি, ওখানে তো স্বরভঙ্গ আছে না, আরো ওষুধ আছে। লক্ষণ মিললে সব ওষুধেই স্বরভঙ্গ হইতে পারে। গলা যে ওষুধে আক্রান্ত করে, যেমন গলা আক্রান্ত করে, আরেকটা বড় ওষুধের নাম বলেন। মেট অনেক ভালো ওষুধ, কিন্তু ওইটার অনুভূতিটা জানি কি, শুধু ব্যবহার করাটাই এখানে মুখ্য বিষয় না। সে যে কাশি দিলে যে কফটা ওঠে, এটা হলো সাগুদানার নেয় শ্বেত সারের, সাদা সারের, ওই যে ইউরিয়া সারের মতো, অথবা এখন যে তাল শ্বাসের মতন ডিজাইন হইব গয়ার যেমন গয়ার জানি কি গয়ারের ডিজাইন হইব শ্বেত সারের মতো। আর ওইটার আক্রান্ত স্থানটা মানে আর্জেন মেটের আক্রান্ত স্থানটাই হচ্ছে কোমল অস্থি। যেখানে কোমল অস্থি আছে, কোমল অস্থি মানে কি, যেটা হাড়ও না মাংসও না। এই যে কানটা দেখছেন, এটা হাড়ও না মাংসও না, ভিতরেও কিন্তু এরকম অনুভূতি আছে। এই জন্য এই যে গলাটার মধ্যে যেটা কসকস করে গরু জবাইগুলো আমরা করকর করে খাইতে খুব ভালোবাসি, গলার মধ্যে আছে না, হ্যাঁ। আর এটা সিনাটা, ওই ওষুধের সিনাটা হইল সবচেয়ে বড় আক্রান্তের জায়গা। বক্ষবেদী চিকিৎসা কেউ করলে শুধু আর্জেন্ট মেট দিয়া করলেই চলবে, যে আমি খালি বুকের ডাক্তার। আমি বলতেছি কি জানেন, কঠিন বিষয়টাকে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করতেছি। বুঝা পারতেছি কিনা জানি না, কঠিন বিষয়টাকে সহজ ভাষায় সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি মাত্র। এই গরমে বেশি সময় মনে হয় বসে থাকা সম্ভব হবেও না, অনেকেই মনে হয় যে ক্লান্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, বিদ্যুৎ যখন ছিল তখন, আচ্ছা আমি কি লিখছিলাম এটা একটু করে শোনাই নাকি। আক্রান্ত স্থান শ্বাসযন্ত্র, অন্ত্র ও চর্মের কথাটা বলা হয়নি। এই যে চর্মের কথাটা বলা হয়নি, হ্যাঁ, তিনটা জায়গায় বিশেষ আক্রান্ত জায়গা, শ্বাসযন্ত্র, অন্ত্র আর চর্মেরটা বলা হয়নি। চর্মেরটা বলে নিচ্ছি বন্ধুরা, ভাইয়েরা সবাই শুনেন, চর্মেরটা জানা লাগবে। এই ওষুধটা হচ্ছে মোর দেন টিউবারকুলার মেডিসিন।
টিউবারকুলোসিস মেডিসিন, টিউবারকুলার যে ওষুধটা, এই ওষুধের মধ্যে যেই যে লক্ষণ থাকবে এই ওষুধের মধ্যে ওই ধরনের লক্ষণ থাকবে। আপনারা যখন টিউবারকুলোসিস পড়বেন, টিউবারকুলিনাম পড়বেন, তখন দেখবেন যে ঠান্ডায় বৃদ্ধি, ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি, ওখানে ঘুরিয়ে বেড়াইলে আরাম, আর এখানে ডাকিয়ে রাখিলে আরাম। পার্থক্যটা এইটা, ওখানে ঘুরিয়ে বেড়াইলে আরাম, আর এখানে ডাকিয়ে রাখিলে আরাম, এইটা হচ্ছে পার্থক্য। তো এই চর্মরোগে এই ওষুধটা অনেক বড় মাপের ওষুধ, অর্থাৎ দাঁত বা দাঁত জাতীয় চর্ম, এই ওষুধের চর্মরোগের একটা ক্লাস আছে যেটা অন্য ওষুধের চর্মরোগে নাই। এই ওষুধের চর্মরোগের একটা ক্লাস আছে যেটা অন্য ওষুধের চর্মরোগে নাই। তাহলে ক্লাসটা কি এটা জানা লাগবে। অর্থাৎ আম বাতের মতো চর্মরোগ, বুঝাইতে পারলাম কিনা? আম বাতের মতো চর্মরোগ। আমবাত কি? আমবাত এই যে যেখানে চুলকানি দিলাম এইখানে ভুইলা যায়, তুবা তুবা হয়ে যায়, তুবা তুবা হয়ে যায়। এইটার আমাদের কাছে সবচেয়ে ভালো ওষুধ আছে একটা, এই ওষুধটা জানি কি, আর্টিকা ইউরেন দিয়া কখনো ফেল হয়নি, আমাদের দেশি ওষুধ আর্টিকা ইউরেন। আগে এক প্রকারের মানে এরকমের ছোট ছোট গাছ হইতো, সাদা সাদা পাতা, ধারা পাতা হিসেবে আমরা খেলাধুলা করতাম, ওই যে ছোট সময় খেলতাম, এটা হলো ধারা পাতা কইতাম। তো এইটা হচ্ছে আরেকটা আছে এইটার মতোই, এটা আমরা বলতাম সুত্রা পাতা, সুত্রা পাতা। সুত্রা পাতা চিনেন? কেউ চিনেন? আমরা কি করতাম, ওই যে খেলাধুলার সময় দুষ্টামি করে একটা গাছ উঠাইয়া ছোট করে একটা বাড়িতে দিতাম, গাছটা উঠাইয়া একদম ছোট গাছ, হ্যাঁ, গাছটা উঠাইয়া পাতা দাদা ছোট করে একটা বাড়িতে দিতাম, আর যারা দিতাম ভাই শুরু করতো চুলকানি। এই রোগের মধ্যে গলা চুলকায়, এই রোগে কি চুলকায়? গলা চুলকায়। ওই যে চুলকাইতো, যেন চুলকাইতো ওইখানে তুবা তুবা হয়ে যেত। এই জন্য সদৃশ্য হচ্ছে আর্টিকা ইউরেন। ওইটা দিয়ে যে ওষুধটা বানাইছে আমাদের, এইটার নামে আর্টিকা ইউরেন। আর এটা হলো কি, এটা হলো রিউমেক্স। রিউমেক্স গাছ দেখছেন? হ্যাঁ, খুঁজলে পাওয়া যাবে, আমিও দেখি নাই, দেখেছি মাঠে। তো এই হচ্ছে রিউমেক্স, মানে কি চুলকানির ডিজাইনটা কি হইব, অন্য অন্য চুলকানি না, যেই চুলকানি অর্থাৎ আর্টিকার যেই লক্ষণটা, এখানে হইলে আর্টিকার সাথে এই লক্ষণটার মিল, সাথে যদি কাশি থাকে তাইলে সহজ হয়। কাশির সহিত চুলকানি, এইখানেও কাশিটা একটা আইটেম। কাশির সহিত চর্মরোগ, চর্মরোগের ডিজাইনটা তুবা তুবা হয়, অর্থাৎ আমবাতের ন্যায় হয়। এটার আমবাত বলে বাংলায়, এই বাতটার আমবাত বলে। আগের দেশের মানুষেরা বলতো যে কালাপিপরা গৈসা দে, মানে কালা ছাগলের এই রশি গৈসা দে, এরকমের হইল গৃহস্থালী চিকিৎসা আমাদের। হ্যাঁ জি, আমাদের হচ্ছে আর্টিকা ইউরেন। আর আর্টিকা ইউরেনের এই ক্ষেত্রে কাশির সাথে যদি হয়, অথবা তাইলে আমরা আমবাতের এই লক্ষণটা হচ্ছে যেটা বলছিলাম কি জানি, এই চর্মরোগ, চর্মরোগের ডিজাইনটা দাউদ বা দাউদ আকৃতির এরকমের, ঠিক আছে। এরা সালফারেরটা খুব লাল হয়, সালফারও হয়, সালফারেরটা খুব আরক্তিম লাল হয়। বেশি লাল হইলে কেউ কেউ বেলাডোনা দিলেও সারে, বেশি লাল হইলে কেউ কেউ বেলাডোনা দিলেও সারে। তাইলে আমরা বলতেছিলাম মাথা ডাকিয়া রাখিয়া শোই, কারণ তাতে আরাম পায়। মুখে কাপড় দিলে কাশির আরাম হয়। সাধারণত সকল কাশি গলায় কুটকুট করিয়া, চিটচিট করিয়া, হ্যাঁ, এই শুষ্ক কাশি, মনে হয় যেন গলার ভিতর একটি পুটলির মতো আছে, বারংবার গিলিবার চেষ্টা করে, মনে হয় গিলিয়ে ফেলেছে, কিন্তু একটু পরেই আবার পুটলিটি গলায় মনে হয় এবং গিলিবার পুনরায় চেষ্টা করে। এইটা হচ্ছে বিশেষ লক্ষণ। অবিরত ভয়ঙ্কর কাশি, হ্যাঁ, অবিরত ভয়ঙ্কর কাশি,
কাশি শব্দটা আছে নাকি? অবিরত ভয়ঙ্কর কাশি, ক্লান্তিকর কাশি, অবিরত ভয়ঙ্কর ক্লান্তিকর কাশি, অবিরত ভয়ঙ্কর ক্লান্তিকর কাশি। ক্লান্তি মনে রাখতে হবে, ক্লান্তিরা মনে রাখতে হবে। মনে যেন কেন রাখা লাগবে? অনুভূতির জন্য। রুগী যখন বলবে তখন যেন বুঝতে পারে, মনে রাখতে হবে। আরেকটা অতি উত্তম লক্ষণ মনে পড়ে নেই, অর্থাৎ কাশতে কাশতে আরেকটা অতি লক্ষণ হচ্ছে এই যে এই ফুসফুসে আক্রান্ত হয় বাম স্থানে, ফুসফুসের আক্রান্ত হয় বাম স্থানে, বাম স্তনের নিচে অংশে সূচিবিদ্ধ বেদনা। কাশিতে কাশিতে বাম স্তনের নিচের অংশে সূচিবিদ্ধ বেদনা, সুইবিদ্যা যেন গাইয়ায় সুই। এটা হলো হিপার সালফের সাথে মিল, হিপার সালফের সাথে আর হইলো আমাদের এই কি যেন এপিসের সাথে মিল। সুইবিদ্ধ বেদনার দুইটা ওষুধ হলো সেরা, এপিস আর হিপার সালফ। এপিস শীত কাতর নাকি, এপিস গরম কাতর, হিপার সালফ শীত কাতর, পার্থক্যটা ওখানে। আর এইটা হচ্ছে বাম স্তনের নিচে, বাম স্তনের নিচে বুকের বাম পাশে পাঁজরের ভিতরে, যেখানে পাঁজরটা কেন দিছে? এই দামি অঙ্গগুলোকে যাতে আক্রান্ত না হয়, বাড়ি খেলে যাতে এটা বাইরে না যায়, এই জন্যই পাঁজর দিছে। সিনা আমরা কি বলি এটা, মানে কি জানি কয়, সারনা, সারনার নিচে এই অংশে বুকের নিচে মনে হইব যে সুইদা গায়ে গেছে, সূচিবিদ্ধ বেদনা। এইটা একটা লক্ষণ। বাম ফুসফুসে অর্থাৎ বাম স্তনের নিচে সূচ ফুটানো বেদনা, ঠিক আছে কিনা? কাশিতে কাশিতে স্বরভঙ্গ, স্বরভঙ্গের শব্দ সবসময় একই রকম থাকে না। স্বরভঙ্গ সন্ধ্যা বা রাত্রে বৃদ্ধি। আম বাতের মতো চর্মরোগ, চুলকানো, কাপড় চুলকানো। এই যে চর্মরোগের আরেকটা অনুভূতি আছে, সেটা হচ্ছে কি, এই কাপড় ছাড়ার সময় বেশি চুলকায়, কাপড় খোলার সময় বেশি চুলকায়, আর শয়নে বেশি চুলকায়। কাপড় ছাড়ার মতো যে বেশি চুলকায়, এই লক্ষণটা মিলে আর্সেনিকের সাথে। আর শয়নে যে বেশি চুলকায়, রাত্রে যে বেশি চুলকায়, শয়নে যে বেশি চুলকায়, এইটা মিলে মাক্সলের সাথে। বুঝাইতে পারলাম কিনা? তার মানে একটা বৃহৎ ওষুধের সমন্বয় হচ্ছে এখানে। হ্যাঁ, সূচিবিদ্ধ বেদনা, হিপার সালফ বা এপিসের মতো। এই যে বললাম যে চুলকানোটা শয়নে বৃদ্ধি, অর্থাৎ শরীরের কাপড় খুলতে গেলে বৃদ্ধি, কাপড় খুললে কাপড় ছাড়ার সময়, কাপড় খোলার সময় যে বৃদ্ধি, এইটা হলো আর্সেনিকের বৃদ্ধি। কাপড় খুললে শরীরে যখন বাতাসটা লাগে, ঠান্ডা বাতাসে বৃদ্ধি না, বাতাসে বৃদ্ধি, ঠান্ডা বৃদ্ধি না। কাপড়টা খুললে যখন শরীরের মধ্যে ঠান্ডাটা লাগে, ঠান্ডা বাতাসটা লাগে, তখন এই কি চুলকানিটা বাড়ে। এইটা আর্সেনিক অ্যালবামের সর্বোৎকৃষ্ট লক্ষণ এইখানে এইটাতে আছে। এইটার কাশির সাথে সম্পর্ক, সাথে কাশি বিদ্যমান থাকে এই ওষুধ। তাইলে এই আম্বা খোলার, কাপড় খোলার সময় বা কাপড় ছাড়ার সময় বা শয়নে বা শুইলে বাড়ে। কাশির সাথে অসারে প্রস্রাব হতে থাকে। কাশির সাথে প্রাতকালীন মল উদারময়, বেদনাহীন, বেদনাহীন মলত্যাগ। কাশিতে কাশিতে মুতে দেয়, ঠিক আছে কিনা, মিলে কিনা? ঠান্ডায় বৃদ্ধি, বাতাসে বৃদ্ধি, গরম এবং গরমে মুখে কিছু গরম কাপড় টাপড় রুমাল টুমাল যদি রাখে তাইলে আরাম পায়, অর্থাৎ এই জন্যই ডাকিয়া ঘুমায়। বুঝলাম কিনা? রিম্যাক্সটা মানে এই ওই যে বলছিলাম যে কাশির ওষুধে আমরা সবসময় ব্যর্থ, যদি লক্ষণটা সঠিক পাই তাহলে আমরা আর আজকে থেকে ব্যর্থ হব না ইনশাআল্লাহ। বুঝাইতে পারলাম? এই কেসিয়া সুপারার মধ্যে অতি উত্তম কোনো লক্ষণ নেই, কারণ ওষুধটা বাংলাদেশে প্রুভিং হয়েছে, বাংলাদেশে প্রুভিং হয়েছে, তো প্রুভাররা সেইভাবে কোনো ভালো কোনো লক্ষণ কেসিয়া সুপারার মধ্যে কাশিতে পায় নাই। জাস্টিসিয়া আধাটোটা বাংলাদেশি ওষুধ, ভারতবর্ষের ওষুধ, এইখানেও প্রুভিংটা ওইভাবে ভালো কোনো লক্ষণ পাওয়া যায়নি। এরালিয়া, এগুলোর মধ্যে এরালিয়ার কাঁচামাল কি, এরালিয়ার